বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বৃহস্পতিবারের রাতের বিশেষ কিছু আমল নিয়ে কথা বলবো আজকে আমি আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করে তুলেছেন। এতে সঠিকভাবে পালন করলে দুনিয়া ও আখেরাত দুটোই সফলতা লাভ করা যায়। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুম্মার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতময় পূর্ণ। হাদিসে এসেছে যে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা রয়েছে। বর্ণিত হয়েছে রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপনা করা হয়। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। এ বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপনা করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এদিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন। তবে এই দুই ব্যক্তি ছাড়া কোন সেই দুই ব্যক্তি? চলুন জেনে নিই। যারা একে অপরের বর্জন করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। জুম্মার দিনে রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে তার উপর আল্লাহর 100 বার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুম্মার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তাকে বলেছেন 100টি প্রয়োজন পূরণ করবে। এর মধ্যে ৭০টি আখেরাতে, ৩০টি পৃথিবীতে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।